বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কাসাস তাসিন মিম তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন আমি আপনাকে মূসা ও ফিরাউনের কিছু ঘটনা সত্যসহ বর্ণনা করছি সেই সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই ফিরাউন দেশে দম্ভ করত এবং তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি দলকে সে দুর্বল বানিয়ে রাখত তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত নিশ্চয়ই সে ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাহু ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন আমি ইচ্ছা করলাম যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকেই উত্তরাধিকারী করতে সংক্ষিপ্ত তাফসীর বাওয়া সূরা আল কাসাস মক্কায় অবতীর্ণ এতে মোট ৮৮টি আয়াত আছে সূরা আল কাসাসের অর্থ ঘটনাসমূহ এই সূরায় মূলত হযরত মূসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে আল্লাহ এর রাসূল হিসেবে নিয়োগ এবং ফিরাউনের পতন পর্যন্ত ঘটনা বর্ণনা করা হয়েছে সূরায় ফিরাউনের জুলুম মূসা আলাইহিস সালামের জন্ম লালন পালন মিসর থেকে পলায়ন মাদিয়ান নগরে গমন শুআইব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পুনরায় মিসরে প্রত্যাবর্তন এবং নবুয়ত লাভ সব বিস্তারিতভাবে এসেছে পাশাপাশি কোরআনে দুনিয়ার ধন সম্পদ প্রেমী ধনী ব্যক্তি কারুনের অহংকার ও ধ্বংসের কাহিনীও বর্ণিত আছে শিক্ষণীয় দিক হল আল্লাহর পরিকল্পনার সামনে কোনো ফেরাউন কোনো কারুন কোনো শক্তিশালী মানুষ টিকে থাকতে পারে না একটি ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের জন্ম ও অলৌকিক রক্ষা ফিরাউন একদিন স্বপ্ন দেখে যে তার রাজত্বের ধ্বংস হবে বনি ইসরাইলের এক বালকের কারণে তাই সে নির্দেশ দিল বনি ইসরাইলের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করা হবে এই ভয়াবহ অবস্থায় আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন তুমি তাকে দুধ পান করাও যদি ভয় করো তবে তাকে নদীতে ফেলে দিও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নাবী বানাবো আল কাসাস ৭ অবশেষে মূসাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেওয়া হল আল্লাহর কুদরতে সে ফিরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছায় ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে কোলে তুলে নেন এবং সন্তান হিসেবে গ্রহণ করেন এভাবেই আল্লাহ শত্রুর প্রাসাদেই মূসা আলাইহিস সালামকে নিরাপদে বড় করলেন শিক্ষা আল্লাহ যার হেফাজত করেন তার ক্ষতি